মজাদার আলুর চপ তৈরি রেসিপি। আলুর চপের জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, ফ্লেভারের জন্য 2টা শুকনো মরিচ, এখানে পেঁয়াজ আর কুচি করে কাঁচা মরিচ কেটে আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন আলুটা মাখিয়ে নেব, সাথে লবণ। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ সরিষার তেলে ভেজে রেখেছিলাম, সেই থেকে সামান্য একটু সরিষার তেল, ভাজা সরিষার তেল এখানে আমি দিয়ে দিয়েছি। ঝাল লবণ এই সময় তোমরা টেস্ট করে নিবে। এখন আমি চপটা বানিয়ে নিব। চপ বানানোটা তোমরা দেখে নাও। আমি 2টো হাত পরিষ্কার করে নিয়েছি, একটু লম্বা সাইজ করে এভাবে করে নিতে হবে। তারপর এখানে ডিম আমি সিদ্ধ করে 4 ভাগ করে রেখেছি। কুসুমের সাইডটা মাঝখানে দিবে। এই ভিডিওটা আমি আগেও দিয়েছিলাম বন্ধুরা। মাঝখানে দিলে কুসুমটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এইভাবে একটু লম্বা সাইজ করে নেবে, লম্বা গোল তোমাদের ইচ্ছা, তোমাদের পছন্দ মতো, কিন্তু কুসুমের সাইডটা অবশ্যই মাঝখান দিকে দিবে। আমার কাছে এইভাবে শেপটা দিতে ভালো লাগে। এই শেপটা দিলে দেখতেও সুন্দর লাগে, আর ভাজার পরেও দেখতে খুব ভালো লাগে। এভাবে আমি প্রত্যেকটা চপ করে নেব। আলুর চপগুলো আমার রেডি। এখন আমি ব্রেডক্রাম দিয়ে কোট করে নেব। এখন এই আলুর চপ আমি একটা ডিম ফেটে নিয়েছি, ব্রেডক্রামের সঙ্গে এভাবে কোট করে নেব। প্রত্যেকটাই আমি এভাবে কোট করে নেব। চপগুলো আমার ব্রেডক্রাম দিয়ে কোট করা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। আলুর চপগুলো মাঝারি আঁচে ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার আলুর চপ। এই আলুর চপগুলো অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে, তা না হলে ব্রেডক্রাম পুড়ে যেতে পারে। দেখো, পারফেক্ট আলুর চপ ভাজা। আল্লাহ হাফেজ।